ফটক বন্ধ, নেই কোনো কর্মকর্তা, নেই কার্যক্রম। সিটিগেট স্টেশন থেকে প্রতিদিন প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা থাকলেও প্রকল্পটি আজ পুরোপুরি অচল। গ্যাসটা হলে কি পরিবেশটা একটু দূষণ কম হয়। আমরা এখানে তেল বা কাঠ ইউজ করতেছি, তো এই জিনিসটা যে এত লেন্দি হচ্ছে কেন, আর কেন ওনারা কিন্তু যোগাযোগ করতেছে না যে আপনারা গ্যাস নেবেন কিনা। তো এটা দ্রুত হওয়া উচিত ছিল। আমাদের এই উত্তরাঞ্চল আমাদের দাবি ছিল, সেই দাবিটা আপনার আজকে গ্যাস লাইন চলে আসছে, আমরা শুনতেছি গ্যাসও নাকি ভিতরে চলে আসছে, কিন্তু কোনো কানেকশন দেওয়া হচ্ছে না আর কোনো উদ্যোগও নিচ্ছে না। অবকাঠামোগত কোনো ঘাটতি না থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতার অভাবে গ্যাস সংযোগ হয়নি। ফলে এখানকার শিল্প কারখানাগুলোকে বাইরের উৎস থেকে উচ্চ মূল্যে গ্যাস কিনে উৎপাদন চালাতে হচ্ছে। এতে খরচ বেড়েছে কয়েক গুণ। গ্যাস আমাদের অনেক ইউনিট আছে এখানে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক যেগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু আমার কাজে কিন্তু গ্যাস বাইরে থেকে খোঁজ করতে হচ্ছে। আমরা অলরেডি উত্তর অফিস থেকে আমরা জানাইছি যে আমাদের গ্যাস সম্বন্ধে, কিন্তু এখন পর্যন্ত গ্যাস আসছে, গ্যাস লাইন কিন্তু আমরা এখানে কিন্তু পাইনি। ২০২৩ সালের শেষ নাগাদ গ্যাস সরবরাহ শুরুর কথা থাকলেও এখনও মেলেনি সংযোগ। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে উদ্যোক্তাদের। আমাদের চড়া দামে গ্যাস কিনতে হচ্ছে, এই জন্য ব্যবসায়ীগুলো আমাদের লস খাচ্ছে আর ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। আমরা এখানে সরকারিভাবে গ্যাস পাইতাম, অনেক সাশ্রয় হইতো। গ্যাস না থাকার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। যদি সরকারিভাবে কিছু গ্যাস পাইতাম তাহলে আমরা অনেক উপকার হতাম। আমাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব আমাদের সরকার থেকে আমাদের গ্যাস দেওয়া হোক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিসিক শিল্পনগরীতে পাইপলাইন বসানো হয়েছে। কয়েকবার পিজিসিএল এর সাথে যোগাযোগ করলেও সংযোগ এখনো মেলেনি, এমনটাই জানান বিসিক কর্মকর্তা। পিজিসিএল কর্তৃক গ্যাস লাইন স্থাপনের জন্য আমাদের মেইন গেট সংলগ্ন সাবস্টেশন করা হয়েছে। এটি প্রায় ২ বছর হয়ে যাচ্ছে, এখনও আমরা আমাদের শিল্পনগরীতে সেই গ্যাস সংযোগ পাই নাই। ইতিমধ্যে আমরা বিভিন্ন সময় পিজিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। ওনারা আশ্বস্ত করেছেন গ্যাস লাইন বা গ্যাস আসলেই ওনারা আমাদের শিল্পনগরীতে গ্যাস সংযোগ স্থাপন করিবেন। ২০২০ সালে অনুমোদন পাওয়া বগুড়া, রংপুর, সৈয়দপুর পর্যন্ত পাইপলাইন স্থাপনের প্রকল্প ব্যয় দাঁড়ায় ১,৪৭০ কোটি টাকা। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ১৫০ কিলোমিটার পাইপলাইন, ৩টি গ্যাস সংযোগ এবং একাধিক নদীখাল ক্রসিং সহ গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া শেষ হয়েছে রেগুলেটিং ও মিটারিংয়ের কাজ। সম্পন্ন হয়েছে পিজিসিএল এর অধীনে সৈয়দপুর সরবরাহ কেন্দ্রের ডিআরএস নির্মাণও। শিগগিরই গ্যাস চালু হবে, এমনটাই জানালেন জেলা প্রশাসক। এটা জানুয়ারির মধ্যে একটা পার্ট শেষ হবে আর একটা জুনের মধ্যে শেষ হবে, এবং যেসব প্রতিষ্ঠানগুলো গ্যাস নিতে আগ্রহী তারা ইতিমধ্যে আবেদন করেছে। তো আমরা আশা করি যে গ্যাস সবকিছু ঠিক মতো হলে আগামী বছরের জুন থেকে ডিসেম্বরের মধ্যে তো গ্যাসের মাধ্যমে আমরা গ্যাসকে আমরা জ্বালানি হিসেবে পাবো। নীলফামারীর শিল্প কারখানার মালিকরা দীর্ঘদিন ধরে গ্যাসের জন্য অপেক্ষায় আছেন। সংযোগ পেলে উৎপাদন খরচ কমবে, শিল্পের বিনিয়োগ বাড়বে এবং জেলার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। নীলফামারী থেকে নাইম শাহের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।